গাম গণপতে নমঃ। হ্রেম রিম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নমঃ। আপনাদের সবাইকে আপনাদেরই পরিবার ভাগ্যালাপে সাদর অভ্যর্থনা। আজকে যে তথ্যটি নিয়ে আমরা আলোকপাত করব সেটি হচ্ছে আপনার উপর কেউ কালা জাদু, তন্ত্র মন্ত্র, বশীকরণ এগুলো করেছে কি না সেটা আপনি জানতে পারবেন আপনার মধ্যে কিছু সিমটম, আপনার শারীরিক কোনো চিহ্ন, শরীরেই কোনো চিহ্ন, আপনার হাবভাব এরকম হলে, অর্থাৎ আপনি এরকম হাবভাব ব্যবহার করবেন যদি আপনার উপর কেউ তন্ত্রমন্ত্র, কালা জাদু, টোনা টোটকা, বশীকরণ করে। চলুন সে সম্পর্কে আমরা আলোচনা করি। কিন্তু তার আগে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আজকে যে তথ্যটি প্রদান করছি খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য। দেখুন, কালা জাদু, তন্ত্র মন্ত্র, টোনা টোটকা, বশীকরণ এগুলো অযথা নিয়ে ভয় পাবেন না। এগুলো আমাদের যে সাংসারিক ক্রিয়াকলাপ তার মধ্যে জানবেন যে এটা একটা কালো অধ্যায়। এই কালো অধ্যায়কে কি করতে হবে? আপনাকেই কালো অধ্যায়কে দূর করতে হবে। তবে কালো অধ্যায়ের যারা প্রসার ঘটায়, কালো অধ্যায়কে নিয়ে যারা চলে, পথ চলে, বা এগুলোর যারা সংগ্রহ করে, বা যারা এর এইগুলো নিয়ে ব্যবহার করে, এগুলো নিয়ে অর্থাৎ যাদের লেনদেন, জানবেন তাদের জীবন কিন্তু অন্ধকারেই শেষ হয়। অপরের ক্ষতি করতে গেলে নিজের ক্ষতি হয়। তাই এইগুলো যারা করে তাদের কিন্তু ব্যক্তিগতভাবে তাদের জীবন চালচলন ধরন কখনোই সুখকর হয় না। এটা মাথায় রাখবেন, কেননা কেউ না দেখলে ইউনিভার্স কিন্তু দেখে। এই বিশ্ববিধাতা তিনি কিন্তু ঠিকই পাপের শাস্তি দেন। কিন্তু আপনারা অ্যালার্ট হয়ে যাবেন। কালা জাদু, তন্ত্রমন্ত্র, বশীকরণ, তারপরে টোনা টোটকা আপনার উপর হয়েছে যদি জানতে পারেন, দেখবেন যে এই 15টা পয়েন্ট আমরা বলবো এখানে। 15টা পয়েন্ট একটু নোট করে নিন। এরা খুব অলস হয়ে যাবে, কোনো কাজই আর কোনো কিছু করতে চাইবে না, ঘুমিয়ে ঘুমিয়ে বসে বসে সময় কাটাবে। কোনো কিছুই এদের মধ্যে আর সেই এন্থুটা কাজ করার, একটা কাজ করতে হবে, এগোতে হবে, যে চাহিদাটা, লক্ষ্যটা পূরণ করার ইচ্ছা, সেগুলো সব নষ্ট হয়ে যাবে। এরা একটা জবুথবু ভাব নিয়ে চলাফেরা করবে। বুঝতেই পারবেন যে এর মধ্যে আর চলন ক্ষমতা সেটা নষ্ট হয়ে গেছে। 2 নাম্বার বলবো, এদের অন্ধকার খুব ভালো লাগবে। এরা সূর্যের আলোকে ভালো লাগবে না এদের। অন্ধকার ঘর, অন্ধকার আর সমস্ত কিছু দেখবেন রাতটা বেশি ভালো লাগছে। অন্ধকার জায়গায় এরা থাকতে ভালো, বদ্ধ ঘরের মধ্যে, জানলা দরজা বন্ধ করে বদ্ধ ঘরের মধ্যে থাকছে। তারপরে যেখানে আলো সেইখান থেকে সরে আসছে, এদের মধ্যে দেখতে পাওয়া যাবে। এদের লোকজন ভালো লাগবে না। এরা যেখানে লোকজন, যেখানে হাসি মজা, যেখানে কথাবার্তা, সেখান থেকে নিজেদেরকে ডিট্যাচ করে নেবে। ডিট্যাচ করে আলাদা একটা ঘরে নিজেকে বদ্ধ করে ফরেনাথিংই শুয়ে থাকবে, অলসতা নিয়ে বসে থাকবে। অর্থাৎ ডিট্যাচমেন্ট, প্রকৃতি থেকে, সংসার থেকে, সমাজ থেকে নিজেকে আলাদা করে একটা অন্য ধারায় তারা চলতে আরম্ভ করবে। হঠাৎ এদের খিদে বেড়ে যাবে। এই খাচ্ছে, খেয়েই যাচ্ছে, কিন্তু কোনো কিছুই আর পেট আর ভরছে না, মনও ভরছে না, পেটও ভরছে না। আর খাওয়ার ধরনও পাল্টে যাবে। সাত্ত্বিক খাবার ভালো লাগবে না, তামসিক খাবার মানে হচ্ছে অতিরিক্ত, দেখবেন এদের নেশার দিকেও নজর চলে যেতে পারে। নেশা, তারপরে এদের কামনাও এদের কামনা শক্তিকে কন্ট্রোল করতে পারবে না, বেড়ে যাবে।
এদের মাংসর প্রতি, ফ্লেশের প্রতি খুব, ফ্লেশ জাতীয় যে খাবার আছে, উগ্র গন্ধযুক্ত খাবার, সেই গন্ধযুক্ত খাবার, উগ্র তামসিক খাবারগুলো, সেগুলোর দিকে খুব এদের নজর হবে। এরা রোগগ্রস্ত, অনেক রোগ এসে এদেরকে জবুথবু করে দেবে, এদেরকে নাজেহাল করে দেবে, রোগগ্রস্ত জীবন হয়ে যাবে এদের হঠাৎ মুড সুইং হবে, অর্থাৎ এই হাসছে, এই কাঁদছে, এই মুখ গোমড়া করে আছে, এই রেগে যাচ্ছে, বিভিন্ন মুড সুইং হবে, বিভিন্ন মুডের মধ্যে দিয়ে যাবে। এরা হঠাৎ এত রেগে যাবে যে কন্ট্রোল করা যাবে না, রেগে গিয়ে যা ইচ্ছে তাই করবে, ভাঙচুরও করতে পারে, অপব্যবহার শব্দের, মারধর, গায়ের জোর এত বেড়ে যাবে আটকানো যাবে না। এদের পূজা পাঠ, সৎসঙ্গ, এগুলো ভালো লাগবে না, ধর্মের কথা ভালো লাগবে না, অধর্ম, যেখানে নোংরামি, তারপরে পর্নোগ্রাফির দিকে এদের মন যাবে, বাজে যে সমস্ত দৃষ্টিমধুর না, দৃষ্টিকটু জিনিসের দিকে এদের চোখ যাবে বারবার, এই দিকে আকৃষ্ট হবে। ধর্মের কথা, ধর্মের বাণী, সৎসঙ্গ, প্রবচন, পূজা পাঠ, এই সমস্ত ভালো লাগবে না। এরা নোংরা থাকতে ভালোবাসবে, নিজের যে পার্সোনাল যে হাইজিন এর ব্যাপার, সেটাই এরা করতে চাইবে না। জামাকাপড়, নোংরা জামাকাপড় পরে থাকলো, স্নানই করছে না, নখ বড় বড়, চুলের অবস্থা, চুল হয়তো আঁচড়াবে না, চুলে নোংরা, গ্রীষ্মকালেও স্নান করবে না, মানে নিজের গা দিয়ে দুর্গন্ধ বেরোবে, এরকমও পরিস্থিতি। হয়তো পটি করতে যাচ্ছে, জামা কাপড় ছাড়বে না, এরকম মানে একটা পরিস্থিতি এমন তৈরি হবে যে নিজেরই কি করছে নিজে বুঝতে পারবে না। আর এরা বসেই ঘুমাতে থাকবে, যেখানে বসলো সেখানেই সারা রাত ঘুমিয়েছে, সারা দুপুরও ঘুমোচ্ছে, যেখানে বসছে সেখানেই ঘুমিয়ে পড়ছে, ঝিমাচ্ছে, এত ঘুম চোখে, ঘুম আর কাটছে না। আর রাতে ঘুমানোর সময় বিভৎস আওয়াজ করবে, হয়তো গলা টিপে ধরলে যেমন গোঙানির আওয়াজ, তারপরে খুব জোরে ভয় পেয়ে গেলে মানুষে যেমন চিৎকার করে আওয়াজ, বা ঘ করা আওয়াজ, বিভিন্ন বিভৎস আওয়াজ এরা কোনো সময় বের করবে। এদের গায়ের রং হঠাৎ কালো হয়ে যাবে, সোনার প্রতিমা, আমরা বলি না সোনার প্রতিমা যেন একদম কালো বর্ণ ধারণ করছে, সেরকম অবস্থা হয়ে যাবে। এদের মলমূত্র থেকে এত বাজে দুর্গন্ধ বেরোবে, এমনিতেই তো মলমূত্র থেকে দুর্গন্ধ বেরোয়, এগুলো ওয়েস্টেজ, কিন্তু এত দুর্গন্ধ বেরোবে, অত্যধিক দুর্গন্ধ বেরোবে, এদের মুখ থেকেও দুর্গন্ধ বেরোবে, চোখের নিচে কালো দাগ হয়ে, মানে কালো দাগ, কিন্তু মনে হবে যেন ব্যাগের মতন, অর্থাৎ মাংসপিণ্ডগুলো চোখের নিচে থলথল করবে আর কালো হয়ে যাবে। এই যে ব্যবহারের দিক তাদের, এবং তাদের জীবনে যে পরিবর্তন, এবং তাদের শারীরিক যে পরিবর্তন, শরীরে যে চিহ্ন, এগুলো দেখলে বুঝতে পারবেন যে সে তন্ত্রমন্ত্র, জাদু টোনা বা বশীকরণের শিকার। আর এর ফলে কি হবে, ভালো যে এক্সপার্ট, তার সাথে আপনাকে কনসাল্ট করতে হবে। সব থেকে কি ভালো জানেন তো, বলে দিই, কেননা এগুলো হতেই পারে। দেখুন, শয়তানকে জব্দ করার একমাত্র উপায় হচ্ছে ভগবান। বেশি করে বাড়িতে আপনার ভগবানের জয় কীর্তন, নাম জপ, এগুলো চালিয়ে দিতে হবে, নিজেরাও করবেন,
আর চালিয়ে দিতে হবে, একে শোনাতে হবে বেশি করে। আর একে প্রসাদ একে খাওয়াতে হবে। আর একটা এত সুন্দর ঘরে সুগন্ধি ধূপ ধুনো এগুলোর ব্যবস্থা করতে হবে। একে মানে আধ্যাত্মিক জগতের মাধ্যমে, আধ্যাত্মিক ক্রিয়াকলাপের মাধ্যমে, নাম জপের মাধ্যমে একে নিয়ে আসতে হবে। প্রসাদের কথাটা বললাম, আর এক্সপার্টের সাথে যদি পারেন কথা বলবেন, নাহলে এই রেমেডিগুলো একটু দেরি হবে, কিন্তু এই রেমেডিগুলোও নিতে হবে, কেননা পার্সোনালিও ওকে তো ট্রিট করতে হবে। এগুলো করুন। অবশ্যই যদি অসুবিধা হয়, খুব ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে, তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমরা রেমেডি আপনাদের জন্য স্পেশাল করে আমরা ডাউনলোড করব। ভালো থাকবেন। হরি ওম।